কসাইখানায় একজন পশুপালক তার পালিত পশুদেরকে খুব যত্ন করেন, সুন্দর করে লালন পালন করেন, খাইয়ে দাইয়ে বড় করেন। তো সেই পশু মনে করে যে আমাকে কি সুন্দর আমার মালিক যত্ন করে খাইয়ে দাইয়ে বড় করছে, আমাকে কত ভালোবাসে, কত স্নেহ করে। কিন্তু বাস্তবিকভাবে এটা প্রকৃত সত্য নয়। সে জানে না যে তার মালিক তাকে কেন সুন্দর যত্ন করে লালন পালন করছে, তার প্রকৃত উদ্দেশ্য কী। সে কি সত্যি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে? কিন্তু আপনি জানি সে জানছে না, সে ছাগলটা জানছে না, তার মধ্যে জ্ঞান সেই নেই, সে পশু। তাই জন্য সে জানছে না যে কেন আমার মালিক আমাকে খাইয়ে দাইয়ে লালন পালন করছে। কেন করছে? তাকে কেটে জবাই করে তার মাংস বিক্রি করে সে লাভ করবে, তার মধ্যে স্বার্থ আছে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের সেই জ্ঞানটা আছে। আমাদেরকে বুঝতে হবে এই জড়জগতে আমাদের সমাজ, বন্ধুবান্ধব, পরিবার সব কিছুই আমাদেরকে মনে হচ্ছে আমাদেরকে খুব ভালোবাসে, যত্ন করছে, কিন্তু সবাই স্বার্থভাবে, নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভালোবাসতে পারে, ভরণ পোষণ করতে পারে, দায়িত্ব নিয়ে লালন পালন করছেন ভগবান। কিন্তু সেই ভগবানকে ভুলে গিয়ে মানুষ জড়জগতের যে সম্পর্ক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মনে করছে এরাই আমাদেরকে যত্ন করে লালন পালন করছে, কিন্তু সবাই স্বার্থভাবে। ঠিক যেমন ওই কসাইখানায় স্বার্থভাবে সেই মালিক তার পশুদেরকে পালন করছে, ঠিক তেমনই। তাই ভাগবতমের 2 স্কন্ধের 2 অধ্যায় লিখছেন 7 নম্বর শ্লোকে, কস্তাং তনাদ্রিত পরাণো চিন্তা মিতে প্রসূন সতীং নাম কুয়াত পশ্যজ্জনং পতিতং বৈতরণ্যং সকর্মজান পরিত্রাপাঞ্জুষণম। অনুবাদ বলছে, ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয় চিন্তা না করে অনিত্য বিষয়ের চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে তাকে স্বীয় কর্মজাত তৃতা ভোগ করতে হয়। তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোন ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে? তাৎপর্য প্রবাদ লিখছেন, বেদে বলা হয়েছে যে যে সমস্ত মানুষ ভগবানকে বাদ দিয়ে অন্য দেবতাদের প্রতি আসক্ত হয় তারা ঠিক পশুর মতো। যারা এক পশুপালককে অনুসরণ করছে যে তাদের কসাইখানায় নিয়ে যাচ্ছে, যারা এক পশুপালককে অনুসরণ করছে যে তাদের কসাইখানায় নিয়ে যাচ্ছে, এই সমস্ত জড়বাদীরাও পশুদের মতো জানে না যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত চিন্তা অবহেলা করার ফলে তারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। চিন্তাহীন হয়ে কেউই থাকতে পারে না। একটি প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কেননা যারা ঠিকভাবে চিন্তা করতে পারে না তারা এমন বিষয়ে চিন্তা করবে যার ফলে তাদের সর্বনাশ হবে। জড়বাদীরা সর্বদাই কোনো না কোনো দেবতাদের পুজো করে যারা পরমেশ্বর ভগবানের তুলনায় নিতান্তই নিকৃষ্ট। যদিও শ্রীমদ্ ভগবদ্গীতায় এই ধরনের পূজার নিন্দা করা হয়েছে। মানুষ যখন জড় লাভের আশায় মোহাচ্ছন্ন হয়ে থাকে তখন সে বিশেষ কোনো লাভের জন্য বিভিন্ন দেবতাদের কাছে আবেদন করে। প্রকৃতপক্ষে যদিও তা ভ্রমাত্মক এবং অনিত্য, দিব্যজ্ঞানপ্রাপ্ত পরমার্থী কখনও এই প্রকার মায়িক বিষয়ের দ্বারা মোহিত হন না। তাই তিনি সর্বদাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান উপলব্ধির বিভিন্ন স্তরে পরমেশ্বরের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকেন। পূর্ববর্তী শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরমাত্মার চিন্তা করা উচিত, যা নির্বিশেষ ব্রহ্মচিন্তার থেকে এক স্তর ঊর্ধ্বে, এবং সেই সম্বন্ধে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বিরাট রূপের ধারণার মাধ্যমে এই ধরনের পরমাত্মা সম্বন্ধীয় চিন্তা করা যেতে পারে। বুদ্ধিমান ব্যক্তি 84 লক্ষ বিভিন্ন জনিতে ভ্রাম্যমান জীবেদের তো বটেই, বিভিন্ন শ্রেণীর মানুষদের অবস্থাও যথাযথভাবে দর্শন করতে পারেন। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পাপীদের দণ্ডদাতা যমরাজের আলয়ের প্রবেশদ্বারে বৈতরণী নামক একটা নদী, নিত্য প্রবাহিত নদী রয়েছে। পাপের ফলস্বরূপ প্রাপ্ত দণ্ড ভোগ করার পর পাপী তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ যোনিতে জন্মগ্রহণ করে। যমরাজ কর্তৃক দণ্ডিত এই প্রকার জীবেদের বিভিন্ন প্রকার বদ্ধ জীবনে দেখা যায়।
তাদের কেউ স্বর্গলোকে রয়েছে, আবার কেউ নরকে রয়েছে। তাদের কেউ ব্রাহ্মণ আর কেউ কৃপণ, কিন্তু এই জড়জগতে কেউই সুখী নয়, সে ব্রাহ্মণ হোক বা কৃপণ হোক বা যেই হোক না কেন। দেশের এই সমাজের যে জুতো সেলাই করছে সে থেকে শুরু করে একদম পুরো সুপ্রিম, সে আম্বানি হোক, রতন টাটা হোক, সুখী কিন্তু কেউ নয়। কিন্তু এই জড়জগতে কেউই সুখী নয়, এবং তারা সকলেই হয় প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর অথবা তৃতীয় শ্রেণীর কয়েদি, যারা তাদের পূর্বকৃত কর্ম অনুসারে এই জড়জগৎরূপ কারাগারে নানান প্রকার দণ্ড ভোগ করছে। ভগবান জীবের দুঃখ দুর্দশার সমস্ত পরিস্থিতিতে নিরপেক্ষ থাকেন, কিন্তু কেউ যখন তার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে, ভগবান তখন তাকে যথাযথভাবে রক্ষা করেন এবং পুনরায় তার ধামে ফিরিয়ে নিয়ে যায়।